আচ্ছা বন্ধুরা, আজ আমি ডিম সিদ্ধ করছি। এখন অনেকেই ভাবতে পারো এতে আবার নতুন কি? কিন্তু একটু ধৈর্য ধরো। ডিম সিদ্ধ দিয়ে আজকে আমি একটা মজার রেসিপি বানাবো, যেটা আমি আগে কখনো শেয়ার করিনি। আজকে শেয়ার করছি আপনাদের সাথে। ডিম সিদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ একটু বেশি করে নেব। তারপর হচ্ছে যে একটা টমেটো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তারপর এখানে যে মরিচগুলো আছে, মরিচগুলো আমি ভেঙে ভেঙে নিচ্ছি। মরিচগুলো ভেঙে নেওয়ার অবশ্য কারণ আছে, কারণ ভাজার সময় ভেঙে না নিলে এটা ফেটে চোখে ছিটে আসে। এবার দেখো, আমি একটা গরম কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতর তেল দিয়েছি। তেল গরম হয়ে আসার পর আমি টমেটোগুলো একটা একটা করে দিচ্ছি। এখানে আমি শুধু টমেটো না, ডিমগুলোও একটা একটা করে দিচ্ছি। ডিমটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ, একটুখানি লবণ। এবার আমি ঢেকে দিচ্ছি। আমি ৫ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এর মাঝখানে আমি আরও নাড়াচাড়া করেছি, এটা আসলে ভিডিও করা হয়নি। এখন দেখুন আমার এগুলো অনেক সুন্দর হয়ে গেছে, প্রায় ওগুলো রেডি হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা ছিটে দিলাম ওপরে। আমার টমেটোটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এবার এগুলো তুলে নিলাম একটি প্লেটে। এগুলো এখন আমি একসাথে মিক্স করে মাখাবো। মাখানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটুখানি সরিষার তেল। সরিষার তেল কিন্তু কাঁচাটার স্বাদ অন্য রকমের আসে, ভর্তার জন্য বিশেষ করে। এবার আমি হচ্ছে যে টমেটোগুলো একটা একটা করে করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি টমেটোগুলোতে হাত দেওয়ার সাথে সাথে এগুলো কি সুন্দর করে গলে যাচ্ছে। মানে টমেটো ভাজাটা অনেক সুন্দর হয়েছে। টমেটো থেকে একটা ছাল বেরোয় আসছে, ওটা আমি ফেলে দিলাম। এরপর ডিমগুলো নিচ্ছি, সাথে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, এভাবেই আমি খুব সুন্দর করে ডিম ভর্তা করে নিলাম টমেটো দিয়ে। খেতে কেমন হয়েছে? সত্যি বলছি, অনেক ফ্যান্সি না, কিন্তু মজা করে খাওয়ার মতো হয়েছে। এমন সহজ রেসিপি তোমরাও চাইলে ট্রাই করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও। আরও এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো।